নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা নজর রাখবো অমরপুরের দিকে। অমরপুর ব্লকে মঙ্গলবার যে একটি ঘটনা ঘটেছে তা নিয়ে সারা রাজ্যে সমালোচনার ঝড় বইছে। সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে, বিশ্লেষণ হচ্ছে যে কোন ঘটনাটি সঠিক। বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার তিনি উনার যে ক্ষেত্র, সেই ক্ষেত্রে বা এলাকায় তিনি প্রশাসনিক যে কাজকর্ম রয়েছে, যে বেনিফিশিয়ারি ওয়ার্কগুলি রয়েছে, সেগুলি তিনি সঠিকভাবে করছেন না। আর তার কারণে যারা জনপ্রতিনিধি রয়েছেন, যারা প্রধান রয়েছেন, মেম্বার রয়েছেন, তাদেরকে তার খেসারত দিতে হচ্ছে, জবাব করতে হচ্ছে, কৈফত দিতে হচ্ছে জনগণের কাছে, মানুষের ক্ষোভের শিকার হচ্ছেন। এই ধরনের বক্তব্য ভিডিওতে আমরা দেখছি। আমাদের স্ক্রিনে চলছে ভিডিওটি, যেখানে দেখা যাচ্ছে যে ভিডিওর সঙ্গে কথা বলতে গিয়ে একটা পর্যায়ে গিয়ে তারা খেপে গিয়ে বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসারের টেবিলে থাকা অশোক স্তম্ভ বা অন্যান্য সামগ্রী তা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। যে বিষয়টি দেখার পর সমালোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে। কেউ কেউ বলছেন যে বিডিও সাহেব যে কার্যকলাপ করছেন দীর্ঘ সময় ধরে, তার যে ক্ষোভ তৈরি হচ্ছিল মেম্বার প্রধানদের মধ্যে, তার কিন্তু এটা একটা প্রতিফলন বলে তারা মনে করছেন। আবার কেউ কেউ বলছেন যে যদি তিনি উনার কর্তব্যে অবহেলা করে থাকেন, বেনিফিশিয়ারিজ ওয়ার্কগুলি করার ক্ষেত্রে তিনি সঠিকভাবে তা করে না থাকেন, এর ফলে যদি মেম্বার প্রধানদেরকে যদি সমস্যায় পড়তে হয়, মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়, তার জন্য অবশ্যই একটা পথ খোলা ছিল। কারণ বিডিওর এই মহকুমার প্রশাসনিক কাজে সর্বোচ্চ পদে রয়েছেন, ক্ষমতার চেয়ারে রয়েছেন এমন তো নয়। তারা বলছেন যে মহকুমা শাসক ছিলেন, জেলা শাসক ছিলেন, তাদের কাছে তারা গিয়ে এটা নালিশ করতে পারতেন, অভিযোগ জানাতে পারতেন। সেই সঙ্গে রয়েছে স্থানীয় বিধায়ক। কিন্তু তারা কেন একজন প্রশাসনিক আধিকারিক, সরকারি অফিসারকে, যিনি সরকারেরই অংশ, সরকারি প্রকল্পগুলি যিনি বাস্তবায়ন করেন, সেখানে যদি গাফিলতি থেকেও থাকে, তাহলে কি তারা এটা করতে পারেন? এ নিয়ে কিন্তু দলের অন্দরে আলোচনা শুরু হয়েছে। এই গোটা ঘটনাটিকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। ততক্ষণ ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।